স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হতেছে দুপুরবেলা। লিখনের বাবা বাজারে গেছিল, তো বাজার থেকে আজকে অবনের জন্য মুরগি নিয়ে আইছে। তো হচ্ছে বাজার থেকে মুরগি নিয়ে আইছে দুইটা মুরগি, তো বিশাল বড় বড় মুরগি। তো বড় বড় হলো এই মুরগিটা। কি মুরগি? ফাউমি মুরগি। ফাউমি মুরগি তো স্বাদ আছে তাহলে। তো আজকে মুরগি আনার কারণ হতেছে অবনী, কিন্তু খাওয়া কিন্তু হইব সবারই, বাড়ির সবারই, যে কোনো জিনিসই, মানে যে কোনো অনুষ্ঠান বলেন বা যে কোনো একটা মানে রান্না বান্না ভালো মন্দ রান্না হয়তো একজনের উপলক্ষে হয়, কিন্তু খাওয়া কিন্তু হয় বাড়ির সবাই মিলাই, কিন্তু তারপরেও একজন উপলক্ষ থাকে আর কি, আর কি। তো অবনী যখন আমাদের বাড়িতে বেশি আসে আর কি, তখন ও আবার মাছটা একটু কম পছন্দ করে কিন্তু মাছটা একটু কম খায়। মানে মুরগিটা একটু মুরগি খেয়ে মানে যে কোনো মাংসই ও হলো পছন্দ করে বেশি, ও মাংস খাইতে চায় বেশি আর কি। ওর প্রত্যেক দিন, আজকে সকালবেলাও করতেছে, সকালবেলায় রান্না করছি সিদ্ধ ভাত। তো সকালে ওর মা কয় ভাত খাবি, কি দিয়ে খাবি? তাই আমি করছি ডিম ভেজে দিয়ে, ডিম ভাজা দেখাও। কয় না আমি মুরগি দিয়ে খামো। পরে কইছি যে এখন মুরগি কোনে ভামো সকালবেলায়। পরে ডিম ভেজা দিছি, পরে ডিম ভাজা দিয়ে ভাত খাইছে। আমি কইছি দুপুরে মুরগি আনবো নি। তারপরে ওই যে লিখনের বাবারে বাজারে পাঠাইছিলাম, তারপরে যে ওই যে মুরগি কিনে নিয়ে এসে আবার নুপুররাও চলে যেতেছে কয়েকদিন ধরে। তো বৃষ্টি দেখে আর কি যাইতে দেওয়া হয় নাই। তো আজকেও চলে যেতে চাইছিল, পরে বলছে আজকে বৃষ্টি, এই সকাল থেকে বৃষ্টি, এখন আবার কমছে। পরে বলছে বৃষ্টির মধ্যে যাওয়ার দরকার নাই, পরে যাই। আবার হইতেছে ওই কয়েকদিন ধরে ও রয়েছে। ও নুপুর তো একটা চ্যানেল করে আমাদের মতোই, ভিডিও করে, আপনারা অনেকেই জানেন, অনেকেই কি সবাই জানেন, ওর ভিডিও দেখেন সবাই। তো ওর চ্যানেলে একটু সমস্যা হয়েছিল, এই জন্য আর কি ও এতদিন ভিডিও দিতে পারে নাই। তো সেই জন্য আর কি আমাদের এখানে এসে ছিল এতদিন। তো যাই হোক, এখন আবার চ্যানেলটা ঠিক করা হয়েছে আর কি। তো একটা ঝামেলা হয়েছিল, সেখান থেকে ঠিক করা হয়েছে। তো এখন আবার বাড়িতে যাই ভিডিও ছাড়তে পারবো, এই জন্য আর কি চলে যাব। বলতেছে যে অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, চ্যানেলটাও ঠিক হয়েছে। তো এখন যাই আবার চ্যানেলটা লগ ইন করতে হইব। তো সব কিছু কইরা টইরা তারপরে আর কি ভিডিও ছাড়বো, এই জন্য বলতেছে তাহলে আমি বাড়ি যাইয়া এই করি। তো ওর বর্দা আবার দিতে যাইব, এই জন্য বৃষ্টি দেখা যাইতেছে না, বলতেছে যে বৃষ্টির মধ্যে যাবো না, আর 2-1 দিন থাকো, দেখি বৃষ্টিটা কমে নাকি, তাহলে বৃষ্টি কমলে একদিন যাবো, দিয়ে আসতে যাইব। তো নুপুর বাড়িতে যাওয়ার পরে আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা ওর ভিডিও পছন্দ করেন, যারা দেখেন, সবাই ওর ভিডিও আবার দেখবেন। আর আমাদের বাড়িতে মুরগি মাংস যাই আনুক, লিখনের বাবাই বেশি কাটে, কারণ হইতেছে আগে থেকেই মানে আমার কোনো সময় মুরগি কাটতেই দেয় নাই প্রথম থেকেই। এই জন্য আমি কোনো সময় এরকমভাবে কাটি নাই, দেখে মুরগি কাটাটা আমার হয় না, মানে পারি না এরকম আর কি। আগে থেকেই সব সময় প্রথম থেকেই কাটে। মাছ কাটা যাই হোক শিখছি, মাছ কাটতে পারি, কিন্তু মুরগি কাটা পারি, চেষ্টা করলেই পারমো, কাটতে বসলেই পারমো, কিন্তু লিখনের বাবা কাটতেই দেয় না, সেই কাটে সব সময়। এইদিকে আবার এই যে আমাদের লিখন বাজারে গেছিল, তো আইসে ভাত খাইতে বইছে। তো ভাত খাইতে বইসে এখন আবার নিলয় ওর সাথে বইছে খাইবো। পরে আমি কইছি তাহলে দেও দেখি, 2টা মুখে দিয়ে দেখো খাই নাকি। তা দেখি সত্যি সুন্দর করে খাইতেছে। ডামের উপরে ভাত নিছ, ডামে কিছু নাই, ডাম খালি, ডাম হলো খালি। ডামের মধ্যে চাল আছিল, চাল শেষ হয়ে গেছে। তো ডামটা কইছি বৃষ্টি দেখে ধুয়ে দিতেছি না, ডামটা একটু ধুয়ে দিতে হইব, কইছি ডামটা ধুয়ে রোদ্রে শুকা দিব। তো পরে এখন তো রোদে উঠতেছে না, বৃষ্টি, এই কারণে ধুইতেও পারতাছি না। উনি হলো ডামের উপরে ভাতের থাল বহিয়ে তারপরে খাওয়া শুরু করছে। ডামটা কালকে ধুয়ে দিতে হইব, দেখি রোদ উঠে কিনা।
খাও 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 মা খাও ভাত ভাত খাইব না টাটা দিয়ে দাও হাই দিয়ে দাও হাই হাই কাও সবাই কেমন আছেন বলো ওই যে পিসি আইছে পিসি ওই যে লিখন ভাত খাই আলু ভর্তা দিয়ে সকালের উনিও বইছে তা মুখে নাই না আছে খাইব না তো ওই পাশে তো লিখনের বাবা মুরগি কেটে দিতেছে এই পাশে আমি ভাবছি মুরগি রান্না করার জন্য যা লাগে কাইটে নেই তো পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন আলু কেটে নিতেছি তারপরে মশলাগুলো সব ব্লেন্ডার করে কি করে দেবো রান্না বসাই দেবো কাটাকাটি শেষ করে রান্না বসিয়ে দিচ্ছি পরে তেল দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম তেজপাতা এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব তো যে পেঁয়াজ তো ভাজা ভাজা হয়ে গেছে এখন বাটা মশলাগুলো দিয়ে দিই এই জায়গায় সব একসাথে নিছি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এখন লবণ দিয়ে দেই হলুদ শুকনো মরিচ এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেই তারপরে পরে দেবো মাংস মশলা ভালো করে না কষিয়ে দেবো মাংসের মধ্যে গন্ধ করে মশলার একটা কাঁচা ভালো লাগে না মশলা কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিই মাংসটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে কষিয়ে নেই মাংস তো ভালো করে কষাই নিলাম মাংস কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিই তো ওই পাশে তো রান্না বান্না চলতেছে মাংসের ঝোল দিয়ে দিছি জাল হইতেছে আর এই পাশে দেখেন আকাশ কেমন অন্ধকার হয়েছে মানে আকাশ একদম কালো হয়ে গেছে কালো মেঘে ঢাইকে গেছে কিছুক্ষণ পরে মনে হয় বৃষ্টি নেমে যাবো এরকম আর আমাদের নিলয় পাখি ওই পাশে টিভিতে গান চালু করছে নিলয় লিখন গান দিছে সেই গানের তালে তালে নাচতেছে নাচ দেখাইতে পারতাম কিন্তু গানের সাউন্ড তো দেওয়া যায় না এই জন্য তারপরেও কইছি যে আজকে একটু নাচ দেখামো আপনাকে ও কেমনে নাচে কিন্তু গানের সাউন্ডটা দিব না অফ করে দেবো সাউন্ডটা শুধু নাচটাই দেখবেন
তো এই যে আবার বৃষ্টি নেমে গেল। তো বৃষ্টি আসে একটু পর পর, আধা ঘন্টা পর পর বৃষ্টি নামে। একটু করে জিরায়। দক্ষিণে বাটার যে এই যে স্নান করে কিছুক্ষণ আগে নিয়ে যাবো ইয়ে মতো এই যে নিল হ্যাঁ বাবা হবো ওড়া ওড়া নিলয় আসো 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 বলো হ্যাঁ হ্যাঁ জল জল এসে বলো যাও 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 মা যাও মা যাও। আর আমার এই যে মালটা গাছে দেখেন, মালটা কিন্তু খুব সুন্দর ধরে রয়েছে। তো ভালোই দেখতে লাগে আর কি, আনন্দ লাগে যে ফল গাছে ফল এসে পড়ছে। তো একবারে ছিল 4টা, তার থেকে একটা একটা মানে ই করা হয়েছিল, পূজার মধ্যে দেওয়া হয়েছিল। এই বছর অনেকগুলো হয়েছে। আমার এই পাশে গল্প গুজব চলতেছে। দেখেন এই যে আবার নীলের অবস্থা, সবাই নিয়ে আইছে মোর যে রান্না করবার আছে। দেখছো দেখছো কি অবস্থা, গোড় ভালো হয়েছে না? মানে টাউন থেকে আইবো না। তো মাংস রান্না তো প্রায় হয়ে গেছে। আমি এখন জিরার ফাঁকি আর গরম মশলার ফাঁকি দিয়ে দেবো। আমি জিরা আর গরম মশলাগুলা আস্তাগুলো আর কি ভাইজা তারপরে ব্লেন্ডারে ফাঁকি করে রাখছি, যাতে সবসময় দিতে পারি, সবসময় যাতে আর ই করতে না হয়। এই জন্য বেশি করে কিন্তু তারপরে বয়ামে দিয়ে রাখছি। তো মশলা দেওয়ার পরে কিছু সময় জাল দিয়ে নিচ্ছি। এখন এই যে রান্না আমার পুরোপুরি হয়ে গেছে, নামে নিব। তো আমাদের রান্না বান্না শেষ। তো এই যে আমাকে মাতবর একবার চান করছে, আবার গোট টোর পাইরে আবার পড়ছে। তো নুপুর আবার ভাত বাইরে দিতেছে।
সবার জন্য ভাত বাড়তেছে, তারপরে একসাথে সবাই খাইতে বসবো। তো আজকে রান্না হয়েছে করলা ভাজি আর মাংসের তরকারি, আর কালকে যে ডালা রান্না করছিলাম অল্প একটু আসছিল, তো ওইটুকু নেওয়া হয়েছে আর কি। তো সবাই খাইতে বসে বসছে, আমার ভাতও বাড়া হয়েছে, আমিও বইতে চাইছিলাম, কিন্তু এই যে আমাকে এক মাতবর আছে, ইনারে নিয়ে তো আর বসা যায় না। যেই হলো একটু বইতে গেছি অমনেই নিকু করছে, কাপড় চোপড় পাল্টে দিছি, আবারও গেছে গা, দৌড়ে আবার যায় জলের মধ্যে চুবান মারছি, আবার যায় ঘোর দিছি, একবার ভিজাটা খুলে দিছি, আবার নতুন প্যান্ট পরে দিছি, ই করছি, আবারও গেছে গা। পরে উঠে যে আবার ধরে নিয়ে আইছি, ধরে নাই যে আবার প্যান্ট ট্যান্ট খুলে দিলাম, এখন যে খুলে নিয়ে খারে রয়েছি, খুলে নিয়ে খারে রয়েছি দেখে কান বানছি। নইছে কি মন তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করতে থাকো, মানে কি আর বলো, মরে কুলে নিয়ে এখন খাইতে হইব, ধরে রাখতে হইব জোর করে, ছাইরা দিলেই খালি যাবো, আবার জলের মধ্যে যাই আবার গড়ে দিব। সকালে দিছে 2 বার পাল্টাইছি, এখন পাল্টাইলাম 3 বার। পবনী শশা বেশি হয়ে গেছে গা। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করতে থাকুক, আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।